শুভ সকাল বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বেলা বাজে 9টা। আমি ঘুম থেকে উঠলাম। অ্যাকচুয়ালি আরেকবার সকালে উঠেছি। তো কি হয়েছে, আরেকবার সকালে উঠেছিলাম 5:30টার সময়। আজকে আমার মেয়ের এক জায়গায় একটা এক্সাম দিতে গেছে। ওর পাপা আরও চলে গেছে সকাল 5:30টার সময় উঠে। ওরা 6টার সময় চলে গেছে, 7টার থেকে এক্সামটা দিতে হবে। তো কিসের এক্সাম বলবো। তো তখন উঠে আবার 5:30টার সময় আমি চা বানিয়ে ঘর ঝাড়ু করলাম, ওদেরকে চা বানিয়ে দিলাম, মেয়ের গরম জল করে স্নান করিয়ে দিলাম। কেননা এক্সাম দিতে যাবে, স্নানটা না করিয়ে দিলেও ভালো লাগে না। তোকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে একটু সকাল সকাল এত কিছু তো আর খেয়ে যাবে না। চা বিস্কিট খেয়ে গেছে, চা বানিয়ে দিয়েছি, ওরা চা বিস্কিট খেয়ে গেছে। তারপর আর কি করব, আজকে তো জগদ্ধাত্রী পূজা, উপোস করব। ঘরেও রান্না বাড়ার এত একটা প্রেশার নেই। তো আবার কি করেছি, ওরা চলে গেছে, আমি আবার শুয়ে পড়েছি। আর কি হয় বলুন তো, অনেকটা রাত্র হয় আমাদের ঘুমাতে, আর ছেলেটাও তো ঘুমাতে চায় না তো তাড়াতাড়ি। তারপর ওরা চলে গেছে, আজকে সানডে, এত প্রেশার নেই, সে আরেকবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, আজকে তো জগদ্ধাত্রীর পূজা, তারপরে আমাদের এখানে গোশালা মেলা হয়, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে থাকো আজকের ভিডিওটা, সঙ্গে থাকো আমার। তো বন্ধুরা, রেডি হয়ে গেলাম আমি মন্দিরে যাওয়ার জন্য। আর ছেলে দুধ খেয়ে ঘুমিয়ে আছে, মেয়েও চলে আসছে। তো মেয়ে তো দিয়ে এসেছে, মঙ্গলবারে রেজাল্ট দেবে। এখন জানি না কতটুকু কি হবে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেলাম। তো এই শাড়িটায় এইবার মা আমাকে দুর্গাপূজায় দিয়েছিল, শাড়িটা পরা হয়নি, আজকে পরলাম। যাই গিয়ে দেখি অঞ্জলি আর কত দেরি আছে। মেয়ে এসে আগে বাটাটা দিয়ে এসেছিল। হ্যাঁ, মেয়ে ঘরে। হ্যাঁ, আসলাম, তোমার দেখা যায়। অঞ্জলি হয়ে গেছে কিনা জানো? আমি তো এখানে নিয়ে আসলাম। এটা রেডি কত ডালা সাজাতেছে তো। কখন বা হয়। আর একজন ইউটিউবার লোক পেয়ে গেছে। এই বৌদিদের বাড়িতে আগে আমি ভাড়া ছিলাম, এই ফ্ল্যাট নেওয়ার আগে। কিন্তু এত আমাদের বন্ধুত্ব হয়ে গেছে, মানে ভাড়াটিয়া আর মালিক তেমন ভাব নেই। এই বৌদিরও চ্যানেল আছে, বলে দাও তোমার চ্যানেলের তোমরা সবাই বাবু ঘরে। তো ওই যে বন্ধুরা, অষ্টমী পূজাতে বসেছে, সপ্তমী পূজা হয়ে গেছে আগে। আর ও সপ্তমী পূজার আমি অঞ্জলি দিতে পারি নাই, তো অষ্টমী পূজাটা এখন পুরোহিত করছে। অষ্টমী পূজা হলে অষ্টমী পূজার অঞ্জলি দেব, আর পরেরটা দেখি নবমী দেই কিনা। অঞ্জলি দিয়ে এসে পড়লাম, 4টা পার হয়ে গেছে, অষ্টমীর অঞ্জলি, এখনও নবমী দশমী বাকি আছে। যাই গিয়ে দেখি ওরা খেলো কি না। শুধু ভাত রান্না করে গেছিলাম। দরজা লাগিয়ে রাখছে, দরজাগুলো। ওই যে এরা ভাত খেতে বসছে। 4টা বেজে গেছে। মাত্র এখনো নবমী অষ্টমী বাকি আছে। আজকে করবো না। ডিম ভাজস না? ডিম করবো না, ডিম ভাজতে। রাম পড়ে গেছে। ওই দেখো রান্না করতে করতে রান্ধুনি। আর এই দেখো আমি চলে গেছে, এই দেখো ঘরে বসে বসে কি খেয়েছে, মৌসুম্বি না কমলা, বাপ বেটি খেয়ে রান্না করেছে, মাছ ভাজি করে খেয়েছে ওরা। খেতে বসেছে, আমিও খাবো। বলে আমরা সন্ধ্যা দিয়ে আসলাম, বলে আমাদের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। বলো এখন আমরা সন্ধ্যা দিয়ে ঠাকুরের প্রসাদ খাবো আমার গোপাল। তো বন্ধুরা, সন্ধ্যা দিয়ে দিলাম।
ওই যে এখন কিছু নিবে এখান থেকে। ওই যে ঠাকুরের থালার প্রসাদ নেবে ও। আজকে মিষ্টি দিয়েছি তো সেটা নেবে না। চিনি দিলে কখনো আছে না যে চিনি বা নকুল দানা, তো সকালবেলা তো চিড়ে দিয়ে গুড় থাকলে গুড় দিই গোপালকে, না হলে গুড় না থাকলে চিনি দিই। তো চিড়াগুলি খাবে না, সেই গুড়গুলি চিনিটা খাবে। চিনি নিয়ে থালা নিয়ে আমি এদিকে ঠাকুর পূজা দিব, ও চিনি আর থালা নিয়ে বসে পড়বে। তো তখন তো অঞ্জলি দিয়ে এসে দেখি বর মাছ ভাজি করে রেখেছে। তো মাছ ভাজি দিয়ে ভাত খেয়ে আর দুধ কলা দিয়ে ভাত খেয়েছি দুপুরবেলা। অন্য কিছু ভেঙে যাবে। আর দুধ কলা দিয়ে ভাত খেয়েছি। ওই দেখো প্রসাদ ফেলে দিয়েছে, এখন প্রসাদ ফেলে যে জল খাচ্ছে ঠাকুরের গ্লাসের। দেখেছো আমাদের নিশাঙ্ক বাবু কত দুষ্টুমি করে, দেখেছো? তো বন্ধুরা সন্ধ্যাবাতি দিয়ে আবার চলে এলাম মণ্ডপে। তো দিনের বেলা তো মণ্ডপে প্রসাদ দেয় না, সন্ধ্যার পরে দেয়। জগদ্ধাত্রী পূজার প্রসাদটা সন্ধ্যার পরে দেয়। তো ওই যে আবার সবাই চলে এলাম। দেখেন কত লোক এসেছে, সবাই প্রসাদ লাইন ধরে প্রসাদ নেওয়ার জন্য লাইন ধরছে। তো আমরা এখন প্রসাদ খাবো। তো বন্ধুরা এই যে আমরা খাওয়া দাওয়া করে মন্দির থেকে চলে আসছি কুশলা মেলা দেখতে। এই যে ভাইয়াও আছে, টিনাকে আইসক্রিম কিনে দিয়েছে। তো চলো যাই ভিতরে ঢুকি। আমরা ভিতরে ঢুকে গেলাম, আর একটু পরে আর ঢুকতে দেবে না। রাত্র 9:30 বাজে, আর একটু পরে আর ঢুকতে দেবে না, গেট বন্ধ করে দেবে 10টার মধ্যে। তারপরে খালি যারা ভিতরে থাকবে তারা বেরোতে পারবে। ওই দিন এসেছিলাম এত লুক ছিল না, আজকে লুক এখন তবু কমে গেছে। একটা কি জিনিস এখানে আসলে গোবরের গন্ধ খুব ভালো লাগে। গোবরের গোশালা, সেখানে সব গোবরের গন্ধ। হনুমান মন্দির, আর এদিকে সব যত গরু আছে, গাই, অনেক বড় এরিয়া। তো বন্ধুরা আমরা আজকে আর বেশি রাত্র করব না, এমনিতে 11টা পার হয়ে গেছে। কালকে মেয়ের সকালে স্কুল আছে, তো চলে যাব। এখন তো আমরা ভিতরে আছি, আর বাইরের দিক থেকে গেট বন্ধ করে দিয়েছে, আর বাইরের লোক ঢুকতে দিচ্ছে না, যারা ভিতরে আছে ওরাই। আর ভিতর থেকে বেরোনোর গেট খোলা, কিন্তু ঢুকার গেট বন্ধ করে দিয়েছে। তো আমরা এখন বেরিয়ে পড়বো এই দিক দিয়ে। তো বন্ধু আজকের জন্য বাই বাই।